অনেকেই আমাকে নানানভাবে মেসেজ করছেন যে, "আচ্ছা স্যার আপনি বলছেন বা দাদা আপনি বলছেন যে এই লেখালেখি করে রোজগার করা যায় কি না?" আমি বারবার বলছি একটা কথা, এই লেখালেখি করে কোনো রোজগার হয় না। লেখালেখি করে কি হবে? এইটা একটা খুব বাজে ধরনের ধারণা মানুষের মাথায় দিয়ে রাখে। আমি বলছি লেখালেখি করে শুধু রোজগার করা যায় না। কেউ যদি চায় লেখালেখি করে তার লাইফস্টাইল বদলে ফেলতে পারে। সে ভালো জীবনযাত্রা পেতে পারে। বোম্বে যাওয়ার দরকার নেই, হলিউডেও যাওয়ার দরকার নেই। যদি তুমি রিজনাল জগতেই কাজ করো, বাংলাতে, উড়িষ্যাতে বা আশেপাশের অনেক রাজ্যে, তাতেই যা রোজগার হয়, একটা মানুষ সুন্দর জীবনযাত্রা যাপন করতে পারে। তাছাড়া লেখক হওয়ার কতগুলো সুবিধা আছে। লেখককে বাইরে যেতে হয় না, লেখক বাড়িতে বসে কাজ করতে পারে আজকের ইন্টারনেটের যুগে, ডিজিটাল যুগে। আমি তো বাংলাদেশে কাজ করছি, উড়িষ্যাতে কাজ করছি, আমি কোনোদিন উড়িষ্যাতে না গিয়ে উড়িষ্যাতে কাজ করছি, আমি বাংলাদেশে না গিয়ে বাংলাদেশে কাজ করছি, এমনকি আমি আমেরিকাতে না গিয়েও ঘরে বসে কাজ করতে পারবো। রাইটারের সবচেয়ে বড় সুবিধা, ঝড় বাদল গরম কিচ্ছু তাকে সহ্য করতে হবে না। এবং রাইটার হওয়ার আরেকটা সুবিধা হলো, সে যে এই মুহূর্তে পেশায় আছে, সেই পেশার সাথে যুক্ত থেকেও, সেই পেশাকে সম্পূর্ণ সময় দিয়েও সে রাইটার হতে পারে। আস্তে আস্তে যদি দেখা যায় যে হ্যাঁ, সে লিখতে লিখতে একটা রোজগারের রাস্তা পাচ্ছে বা কিছুটা এগিয়ে চলছে, তখন সে আগের পেশাটাকে রাখবে কি ছাড়বে সেটা ডিসাইড করতে পারে, সেই সিদ্ধান্ত তার। কিন্তু লিখে কোনো পয়সা রোজগার হয় না, লিখে কি হবে, এইটা একটা পুরনো দিনের ভুল ধারণা, যেটা ভেঙে দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা করা, যেটা ভেঙে দেওয়ার জন্য আমি এই একের পর এক ভিডিওটা করছি। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং দেখো কিভাবে এই জগতে একজন লেখক হয়ে এগিয়ে যাওয়া যায়, বেঁচে থাকা যায়, ভালো জীবনযাপন করা যায়। আমি চরিত্র নিয়ে বলছিলাম। চরিত্র নিয়ে বলতে গিয়ে আমি আরেকটা কথাও বলছিলাম যে চরিত্রই হলো গল্প। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো যে একটা ভালো গল্প কি? কোনটা একটা ভালো গল্প? একটা ভালো গল্পের অনেকগুলো গুণ থাকে, যা আমাদের ভালো লাগা দেয়, যা আমাদের নতুন জগৎকে চেনায়, যা আমাদের সঙ্গে থেকে যায় দীর্ঘদিন, যা আমাকে নতুনভাবে ভাবতে শেখায়, যে গল্প আমাকে একটা নতুন পথ দেখায়, ইত্যাদি প্রচুর ভালো ভালো গুণ একটা ভালো গল্পের মধ্যে থাকা দরকার। সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো একটা দারুণ চরিত্র, যে চরিত্রকে আমি কোনোদিন ভুলতে পারবো না, যে চরিত্র আমার মাথার মধ্যে গেঁথে থাকবে, সেটাই হলো একটা ভালো গল্পের প্রধানতম লক্ষণ। বারবার করে আমি চরিত্রের ওপর জোর দিচ্ছি, চরিত্র নির্মাণের ওপর জোর দিচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা বিদেশের বিভিন্ন লেখকরা বলে থাকেন, আমরাও এটা মানি, যে তুমি যে চরিত্র গঠন করবে, সেই চরিত্রটা যেন ডিমের মতো হয়, আলুর মতো না হয়। এটা খুব মজার কথা শুনতে, যে চরিত্র আবার ডিমের মতো, আলুর মতো নয় ইত্যাদি। কি খুব সোজাভাবে বোঝো, ডিম, একটা ডিম রয়েছে, কাঁচা ডিম, যেটাকে যদি তুমি ফেলে দাও ফাটাস করে ভেঙে যাবে সেটা। একটা আলু যখন তুমি তাকে কাঁচা অবস্থায় আনছো, তাকে যদি ফেলে দাও মাটিতে, সে কিন্তু ভাঙছে না। এইবারে তাদেরকে তুমি স্টিম দাও, অর্থাৎ তাদের সেদ্ধ করো, তাদের জলের মধ্যে সেদ্ধ করো, প্রচন্ড স্টিমের মধ্যে যেই দাও, তখন দেখো ডিমটা কিন্তু, তুমি ফেলে দিলে ডিমটা ভাঙছে না, আলুটা কিন্তু নরম হয়ে গেছে আগের থেকে। অর্থাৎ তোমার চরিত্র ডিমের মতো হবে, যা বিপদে, বিপত্তিতে, বাধায়, জীবনের যন্ত্রণা পেয়ে শক্ত হয়ে উঠবে। ডিমের ডিমের মতো তাকে শক্ত হয়ে উঠতে হবে। আলুর মতো সে একটু অত্যাচার পেলে নরম হয়ে যাবে, তাহলে কিন্তু সেই চরিত্রের গল্প লোকেদের ভালো লাগা দিতে পারবে না, সেই চরিত্রকে তুমি সারা জীবন মনে রাখতে পারবে না। তো এইবারে তোমাকে
মনোযোগ দিতে হবে একটা চরিত্রকে গড়ে তোলবার জন্য। চরিত্রকে কিভাবে গড়ে তোলা যায়? প্রথমেই চরিত্রটাকে তোমাকে কতগুলো ভাগে ভাগ করে নিতে হবে। এক, আমি বলেছি আগে, তার মনোজগৎ, তার বহির্জগৎ, তার কল্পনার জগৎ, তার কোর ভ্যালুস। কিভাবে গড়ে তোলা যায় এর জন্য একটা বিশেষ টেকনিক আছে, যেটাকে বলি আমরা WH ফ্রেম। WH ফ্রেমিং আমরা ইংরাজিতে শিখেছি ছোটবেলায় গ্রামারে, হু, হোয়ার, হোয়াট, ওয়েন, হোয়াই ইত্যাদি, অর্থাৎ যা দিয়ে প্রশ্ন করা হয়। এই চরিত্রকে দিয়েও একটি টেকনিক আছে যেটাকে বলে WH টেকনিক। WH টেকনিক কি সেটা শেখাবো তোমাদের পরের ভিডিও।